যায়নি। সন্ধ্যেবেলায় সেনাপতি কাচুকুচু মুখে এসে বলছে রাজাকে, রানীমা আমার হাতটা একটু পাইনি। রানীমা তখন গলায় হাত দিয়ে দেখছে যে হাতটা তার গলায় রয়ে গেছে। আমাদের কনফিডেন্সটা হচ্ছে সেই জায়গায়, আমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, অনন্ত এনার্জি রয়েছে। আমরা সেই এনার্জির উৎপাদন করাবো। আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি ট্রেন করব যে আমাকে চাকরি পেতে হবে। দ্যাট ইজ আত্মবিশ্বাস, দ্যাট ইজ কনফিডেন্স। সেটা তোমার মধ্যে রয়েছে, বাইরে কোথাও নেই। সেই তোমার মধ্যে থাকা ঘুমিয়ে থাকা অনন্ত শক্তিকে জাগ্রত করার জন্য ট্রেনিং। আর সেই ট্রেনিং এর পার্ট হতে হবে তোমাদের প্রত্যেককে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং কি? আমার মধ্যে যে অযুত শক্তি, সেই ক্ষমতা তোমরা কেউ জানো না। হনুমানকে মনে করে দিতে হয়েছিল। হনুমান বলছে সমুদ্র ধারে গেছে, ধারে গিয়ে বলছে আমি এত বড় সমুদ্র পেরোতে পারবো না, কি করে বেরোবো? এ তো বিশাল সমুদ্র, মাছ বেলায় ডুবে যাবো। হনুমানকে তখন মনে করাচ্ছে জাম্বুবান সত্যি মনে আছে হনুমান, যেদিন তুমি প্রথম জন্মগ্রহণ করেছিলে, তুমি যে একটু ছিলে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠিত হয়েছিলে, সেদিন তুমি সূর্যকে ঘিরতে গেছিলে, তুমি সেই সব ক্ষমতাবান। হনুমানের মধ্যে মনে পড়ে যাচ্ছে সত্যি তো আমি সেই বলশালী। তোমাদের মধ্যে সেই অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগ্রত করতে হবে। এখান থেকে বেরিয়ে গেলে ভুলে গেলে চলবে না। আমি প্রশিক্ষণ নিতে এসলাম, তোমার মধ্যে সেই ক্ষমতা নিয়ে এসো। সেই প্রথম দিকে স্কুল যাওয়া বা মায়ের হাত থেকে কথাটি মনে করো। আজ তোমার জন্য তোমার বাবা মা বাড়িতে বসে আছে, আমার ছেলে একটা সুসংবাদ নিয়ে আসবে, আমি ছেলের জন্য একটা টুকটুকে বউ নিয়ে আসবো বাড়িতে। সব বাবা মায়ের সেই স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সাকার করার দায়িত্ব তোমাদের প্রত্যেককে। আর এই প্রত্যেকটা ঘটনাকে সাকার করার যে ক্ষমতা তোমাদের মধ্যে রয়েছে, এই বিশ্বাসই হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্ট। এ বি সি। তো এ বি সি কে আমি আমার কনফিডেন্ট কে আমি আমার চাকরির জায়গায় নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে পারবো? দ্যাট ইজ ডি। উইদাউট ডি আমরা কিছু করতে পারি না। হোয়াট ইজ ডি? ডি ইজ ডিসিপ্লিন, ডি ইজ ডেডিকেশন। ঠিক আছে? ডি কি? ডিসিপ্লিন করতে হবে। আমরা যে বাড়ি বাড়ি প্লেয়ার দিকে দেখি না, আমার বাড়ির সামনে একটা ছেলে চাকরি পেয়েছে। আরে চাকরি পেয়ে গেল, পয়সা ছিল ওর বাবা। আমি নিজের মনে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, বুঝেছো? ওর বাবার চাকরি ছিল, ওর বাবা তো চাকরি করে, ওর বাবার সাথে এমএলএ পুরস্কার ছিল। আমি আমার জীবনে দেখেছি আমার ক্লাবে 48 জন ছেলে চাকরি পেয়েছে। 48 আমার ক্লাবে 48 জন ছেলে চাকরি পেয়েছে 2001 সাল থেকে আজ পর্যন্ত। একজন ছেলে কোথাও কোনোদিন ঘুষ দেয়নি। তারা যে জিনিসটা করেছে সেটা তোমরা কেউ করো না, সেটা হচ্ছে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। সুনীল গাভাস্কারকে এবার জিজ্ঞেস করা হয়েছিল, সুনীল গাভাস্কার রান পাচ্ছে না। সুনীল গাভাস্কার বলছে আপনি যে রান পাচ্ছেন না, আপনি কি করবেন? আপনি কি রিটায়ার করবেন? না, আমি প্র্যাকটিসটা একটু বাড়িয়ে দেবো। তাও যদি রান না পান, আর একটু প্র্যাকটিসটা বাড়িয়ে দেবো। আজ তাও না রান পান, তাহলে কি করবেন? প্র্যাকটিসটা আর একটু বাড়িয়ে দেবো। তাই তোমরা যারা চাকরি পাচ্ছ না তারা ভেবে থাকো, ঘটছে ঘটনা। লোকের বন্ডিং নিয়ে হাজার হাজার লোক ছুটছে এমএলএ এমপির পিছনে, প্রভাবশালীদের পিছনে। ঘটনাটা মিথ্যে নয়, কিন্তু ঘটনা এটাও সত্যি। যারা চাকরি করতে চায় তাদের কাছে একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে পড়াশোনা উইথ ডেডিকেশন, উইথ ডিসিপ্লিন।